গুড মর্নিং বন্ধুরা। শীতের একটা নতুন সকাল। আজকে 17 তারিখ শুক্রবার, 8:45 বাজে। 8:45 থেকে ব্লগটা শুরু করছি। আমি উঠেছি তখন পুরো 7টা বাজে। বাসন টাসন মেজে বারান্দাটা ঝাড় দিয়ে মুছে চান হয়ে গেছে। এই যে, তো চলো আবার পরে আসছি, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কী কী কাজ করি। ঠিক আছে, একটু দুধের কাছে আসুন তো। এই যে হয়েছিল, এখন 8:45 বাজে। একটু একটু রোদ্দুর উঠছে, সূর্যদেব উদয় হচ্ছেন। সকালবেলা খুব কুয়াশা হয়েছিল। তো চলো। এই বন্ধুরা, তোমরা সবাই কী করছো? গুড নুন। এখন বাজে 1:45। এই না, সরি, 1:45 বাজে। সেই সকালবেলা এসেছিলাম, আর এই এখন আসলাম। এই দেখো ঘড়ি রাখাচ্ছি, দাঁড়া, এখন 1:45 বাজে। আর এখন টাইম পেলাম একটু, এই ছোটো মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপরে নিজে খেয়ে দিয়ে এক গাদা বাসন পড়ে আছে, তারপরে বাদ বাকি কাজ করবো। বড় মেয়েটা খেয়ে স্কুলে গেছে। ঠিক আছে, তো ছোটটা এখন কি করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। মা, হ্যাঁ, কি করছো তুমি? কি করছো? হ্যাঁ, দাদা নেই, দাদা স্কুলে গেছে। ভাত খাবে তো? হাই করে দাও। এই যে হাই, আবার টাটা। তো চলো আজকে কি কি রান্না করেছি দেখি। কিছুই রান্না করিনি আজকে। এই যে ভাত আজকে গলে ফ্যান পুরো। ভাত বসিয়ে দিয়ে আর মেয়েকে দুধ খাওয়াচ্ছিলাম, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল বলে। আর এই ডিমের তরকারি, মানে ডিমের ঝোল খাওয়া হয়ে গেছে। বড় মেয়ে খেয়ে স্কুলে গেছে, ওর বাবা খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর হচ্ছে আমার এটা আছে। আর ছোটো মেয়ের তো জানোই তোমরা সবাই, ছোটো মেয়েকে স্কুল থেকে ডিম দেয়। এই ডিমটা ভিতরে আছে, ভাতের ভিতরে। তো অঙ্গনওয়াড়ি স্কুল থেকে ডিম আর ভাত দিয়ে দিয়েছে। মোচাটা করবো ভেবেছিলাম, কিন্তু এই যে মোচা কেটে রাখা পড়েই আছে, করার টাইম পাইনি। এই বাদবাকি সংসারে কাজ করতে করতেই হয়ে গেছে। কাচাকুচি, মাজা, মোছা, ঠাকুর পুজো, রান্না সবটাই আছে। তারপরে ছোটো মেয়েটা, তাই ছোটো মেয়েটাকে বেশি সময় দিতে পারি না, ঠিক টাইমে খাওয়াতে পারি না, কিছু করাতে পারি না। হ্যাঁ, করাতেই হয়ে যায়। সেই জন্য মোচাটা আর হয়ে ওঠেনি। তো মোচাটা ওই বেলা করবো, সন্ধেবেলা আর কি, মোচার তরকারি রুটি করবো। চলো তোমাদেরকে দেখাবো। দেখো আমার কি অবস্থা, না সিঁদুর না কিছু, না চুল আঁচড়ানো, না কিছু। পাগলার বেশেই থাকি এরকম, টাইমই পাই না। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:15। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমার এখনও হয়নি। 4:30টার সময় উঠেছি। উঠে মেয়েটা তখনও স্কুল থেকে আসেনি, তারপরে আসলো। সন্ধে টন্ধে দিয়ে এই চা আর দুধ করে নিয়েছি, দাঁড়া দেখাচ্ছি। এই যে মেয়ে তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে, বড় মেয়ে খেয়ে পড়তে যাবে। আর এই যে আমাদের চা, আর ছোটো মেয়ের দুধে এখনও গোলাইনি, গোলাবো। আর ওই যে উনি বিছানার উপরে কি করছেন দেখো, শুয়ে আছে 5 বালিশের উপরে। যে মেয়েকে নিয়ে, মানে পুতুল নিয়ে শুয়ে আছে, মেয়েকে নিয়ে। হাই বন্ধুরা, দেখো এই যে মোচার তরকারি করবো। কত ধরে দিয়েছে ফোনটা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছিলাম।
কড়াটাও গরম হয়ে গেছিলো বলে, অনেকটা গরম হয়ে গেছিলো। তেল দিয়ে দিয়েছি, তেল দিয়েছে, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। শুনতে পাবে আমার গলা? বলো না, এই যে গলা তো আছে। কি হলো গো? ছাড়ো ছাড়ো। ঠিক 5 আছে, ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আলু কাটা আছে, আলু কাটা ছিল, মুখ মানে আলু কেটে রেখেছিলাম, ধোয়া আছে, তেলে দিয়ে দিচ্ছি। মোচার তরকারি হবে, কালকে রাত্রে তোমাদের দেখিয়েছি। ওই যে এই দরজাটা বন্ধ কর, রুটিটা নিয়ে গিয়ে। কালকে রাত্রিরে যে ওই যে মোচা কাটছিলাম, ছাড়াচ্ছিলাম, দেখলে ওইটা দিনের বেলা রান্না করার কথা ছিল, কিন্তু দিনের বেলা টাইম পাইনি বলে এই রাত্রিরে রান্না করছি। এখন তোমার কটা বাজে রে? 10টা 40, 10টা 40 বাজে। সেই সন্ধ্যেবেলা এসেছিলাম, আর এখন এলাম রাত্রিরে ডিনারে। রাত্রিরে খাওয়ারে হচ্ছে এই মোচার তরকারি, রুটি। মোচাটা এই হালকা সেদ্ধ করে দিয়েছিলাম নুন দিয়ে, একটু ছোলাটাও এর মধ্যেই দিয়ে দিয়েছি। দেখো কাঁচা ছোলা ভেতরে আছে, আরও এই যে কাঁচা ছোলা দিয়ে মোচা করবো, নিরামিষ হবে, আদা জিরে বাটা দিয়ে, টমেটো দিয়ে। তো দেখতে থাকো। এই যে টমেটো কাটবো, গরম মশলা দেবো তরকারিতে। চিনের মধ্যে শেষের দিকে দেখবি গরম মশলা আছে প্যাকেট। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে আলুটা লাল লাল করে হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিচ্ছি। জিরে দিলাম না 5 ফোড়ন দিলাম, দেখলাম না, কি জানি কি দিলাম, ভগবানই জানি। হ্যাঁ, জিরেটা দিলাম, 5 ফোড়ন নয়, সরি বন্ধুরা, এটা জিরে ছিল। আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে জিরেটাই ফোড়ন দিয়ে দিয়েছি। ওকে একটা তেজপাতা দে না। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও আসছে, আমি তেজপাতা দিয়ে আসছি। এই যে দেখো তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এই তেজপাতা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আদা ঘষে দেবো আর জিরে দেবো, ঠিক আছে। সরি সরি সরি, একটু ঘরে চলে গেছিলাম। মেন হচ্ছে কি বলতো, আমার তো রান্নাঘর নেই, সেই জন্য ঘরে সব জিনিস রাখতে হয়। আর আবার রান্না হয়ে গেলে সব বের করতে হয়, এই রান্না হয়ে গেলে সব ঘরে ঢুকিয়ে রাখতে হয়, আবার রান্না করার আগে সব বার করতে হয়, এরকম করতে হয়, তার জন্য বেশি সময় দিতে হয়। তো এই চা চিনি দিয়ে আদাটা ঘুষে দিয়ে দিচ্ছি। পাশে আমার ওই পেছন দিকে শিলনোড়া আছে, আর শিলনোড়ার পাশে ওই অন্ধকার, রাত্রি 11টা বাজতে যায়, যাবো না, বাগান তো ভূতের ভয় লাগে। পেছনটা আমাদের পেছনটা পুরো বাগান, সেই জন্য ভূতের ভয় লাগে, আমি ভূতকে ভয় পাই। তো
এই বারান্দাতেই দেখতে পাচ্ছেন লাইট কত কম, একটা লাইট জ্বলছে। আর এই যে জিরে গুঁড়ো দেবো, একটু আদা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিই, জল দিয়ে, হ্যাঁ দেখেছি, দিয়ে নুন মোচার মধ্যে যখন সেদ্ধ করি তখন মোচাতে নুন দেওয়া আছে, এখন অল্প করে নুনটা দেবো, অল্প করে নুন দিলাম, লঙ্কা হলুদ দেবো, হলুদ দিলাম, এগুলো সব নিজে রেখে দেয়, গরম মশলা প্যাকেটটা পাবে, আর জিরে গুঁড়োর প্যাকেট ডাব্বাটা পাবে, লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, ঝাল বেশি দিই না তরকারিতে, কারণ আমরা বেশি ঝাল খাই না, আর ছোটো মেয়েটা যদি একটু খায় তো তরকারি সেই ওর জন্য আরই দিই না ঝাল একদম কম ঝাল দিই। দিয়ে একটু মশলাটা একটু কষে নেবো, কষে নিয়ে মোটা ছোলাটা দিয়ে দেবো। আমাদের এখানে সবার অর্ধেক রাখছি, যা কি হলো কি এগুলো নিয়ে যায়, যা শাশুড়ি ওরা সব শুয়ে পড়েছে, জেগে থাকার মধ্যে আমরাই জেগে থাকি, 1টা 1:30টা অবধি জেগে থাকি, ওরা সব শুয়ে পড়ে 10টা থেকে 10:30টার মধ্যে। আর এই দেখতে পাচ্ছি পুরো অন্ধকার, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। এই দেখো কিচ্ছু দেখতে পাবে না, রাত্রিটায় ভূতের বাড়ি এটা হয়ে গেছে। এই দেখো পুরো অন্ধকার ঘুটঘুট করছে, ঠিক আছে, এই যে সবাই শুয়ে পড়েছে নিস্তব্ধ, এই যে লাইটটা জ্বালালে তবে দেখতে পাবে, ঠিক আছে। এই যে আমার কলতলা, আর এই দিকটা চলে যাচ্ছে পেছনে, একদম অন্ধকার, পেছনটা করে পুরো একদম নির্জন। এইখানেই দেখো না সবাই ঘুমিয়ে পড়েছে, গ্রাম সাইড তো সেই জন্য তাড়াতাড়ি সবাই এটা শুয়ে পড়ে। একটু শহর টহর হলে ওই ডোমজুরের দিকে হলে মানুষরা অনেকক্ষণ জেগে থাকে, আর এইখানের মানুষরা তাতে শুয়ে পড়ে। ওটা জিরে গুঁড়ো আছে, একটু কথা বললাম, জিরে গুঁড়োর প্যাকেটটা আর এটা রেখে দেয়। ক্যামেরাটা ঠিকঠাক করে সেট হয়নি, এই যে করলাম, ঠিক আছে। এই যে মশলাটা কষাচ্ছি, এবারে এটা দিয়ে দেবো, পুড়ে গেল, এই যে মোচা আর এই ছোলাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। তো চলো আর দেখাচ্ছি না, আমার পরে আসছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর রুটি আগেই হয়ে গেছে, ঘরে গিয়ে দেখাচ্ছি ফাইনাল লুক। মোচার কালারটা দাদা, ফাইনাল লুকটা ঘরে গিয়ে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, ঠিক আছে, রুটি আর মোচার তরকারি। তো চলো পরে আসছি। এই যে মোচার তরকারি এ করে এই কী বলে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি। কেবল সাদাটে করতে লাগছে কেন? হ্যাঁ দেবো, বাটিতে দেবো। এই যে এরকম সাদাটে করছে দেখাচ্ছে কেন? কালারটা ঠিক আসেনি কেন? আরে দিচ্ছি, গরম ঠান্ডা হোক। এই দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। আর রুটিটা তো দাদা টিভিটা যাতে বার করে রুটিটা দেয়, আর রুটিও দেখাচ্ছি দাদা। তুই তো ওকে, এই যে দেখো রুটি আর ওই মোচার তরকারি দেখলাম ওইটা, ঠিক আছে। চলো এই যে ছোট মেয়ে আছে এখানে,
মোচের তরকারি খাচ্ছে দেখো, এত তরকারি কেউ কোনোদিন মনে হয় খেতে পারিনি, ও খাচ্ছে। মোচের তরকারি নিয়ে বসেছে। হ্যাঁ রুটি দেবো, আচ্ছা রুটি চাইছে, রুটিও দেবো। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি বাবা, দিচ্ছি। না রুটি দেখো, তরকারি উঠলো কথা। আমরা যেমন খাই রুটি, রুটির সঙ্গে মানে তরকারি দিয়ে খাই যেমন, তেমনই খেলো। বরং ও দুধ রুটি চটকা চটকি, দুধটা মানে বেশি পছন্দই করে না। তো আচ্ছা দিচ্ছি দিচ্ছি। তো চলো খেয়ে নি, খাইয়ে নি, নিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা চলে এসেছি, খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা হয়ে গেছে রাত্রিরে সব। ছোটো মেয়ের, আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে। এবারে এখন বাজে 12টা 10। এবারে শুয়ে পড়বো। ব্লগটা আর কন্টিনিউ করছি না। জানি না কতটা বড় কতটা ছোট হলো, নিশ্চয়ই বড়ই হয়েছে। হ্যাঁ এই দেখো, যা জানি না কতটা কি দেখালাম। এই যে বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ছোট মেয়ে এই যে ওখানে। তো চলো, কতটা বড় হলো কতটা ছোট হলো জানি না ব্লগটা, তাই এখানেই শেষ করব এবারে। আর কালকে একটা জায়গায় যাব, ওইটা সিক্রেট আছে, কালকে যখন যাব তখনই দেখতে পাবে কোথায় যাব। আর ব্লগটা কন্টিনিউ করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন সকালের সঙ্গে, দিনের সঙ্গে আর কি। তো গুড নাইট মা, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। টাটা, আমার মেয়ে বলে দিল টাটা। সবাই ভালো থেকো।